হ্যালো, ওয়েলকাম টু কোর থটস। 24 সালের পর 25 সালে কোনো 25 সালে কোনো মুভি দেখা হয়নি অবশ্য, বাট সেজন্য আমার মাথা হ্যাং হয়ে গিয়েছে। মুভি দেখলে একটা রিলিফ পাওয়া যায় কেমন ধরনের। সো 25 সালে দেখেছি, চরকির সাবস্ক্রিপশন ছিল, তখন গাঞ্জাখোরের মতো 3 মাস বসে শুধু চরকির মুভিগুলো দেখা হয়েছে, হুইচ ওয়াজ অলসো গাঞ্জাখোর টাইপ, বাট ওয়েল সব গাঞ্জাখোর পাওয়া যাবে না, এটা অনেক ব্যাপার আছে, অ্যান্ড আই ওয়ান্ট টু রিভিউ অন দোজ points. Well, right now I was reading a beautiful prose in Bangla and I want to read it. এটা লিখেছেন হচ্ছেন রাজশেখর বসু, ভাষা ও সংকেত। মানুষ এত দুষ্টামি করে লিখতে পারে। ভাষা একটি নমনীয় পদার্থ, তাকে টেনে বাঁকিয়ে চটকে আমরা নানা প্রয়োজনে লাগাই, কিন্তু এরকম নতুন জিনিসে কোনো পাকা কাজ হয় না, মাঝে মাঝে শক্ত খুঁটির দরকার। তাই পরিভাষার উদ্ভব হয়েছে। পরিভাষা সুদৃঢ় সুনির্দিষ্ট শব্দ, তার অর্থে সংকোচ নেই, প্রসার নেই। আলংকারিকের ভাষায় বলা যেতে পারে পরিভাষার অভিধাস শক্তি আছে, কিন্তু ব্যঞ্জনা আর লক্ষণ আর বালাই নেই। পরিভাষা মিশিয়ে ভাষাকে সংহত না করলে বিজ্ঞানী তার বক্তব্য প্রকাশ করতে পারেন না। কিন্তু ভাষা আর পরিভাষাতেও সবসময় কুলোয় না, তখন সংকেতের সাহায্য নিতে হয়। যিনি ইমারত গড়েন তিনি কেবল বর্ণনা দ্বারা তার কল্পনা বোধগম্য করতে পারেন না, তাকে নকশা আঁকতে হয়। সে নকশা ছবি নয়, সংকেতের সমষ্টি মাত্র। পুরনো গাঁথনি বোঝবার জন্য হলদে রং, নতুন গাঁথনি লাল, কনক্রিটে হিজিবিজি, খিলানের জায়গায় ডেরা চিহ্ন ইত্যাদি। বস্তুর সঙ্গে নকশার পরিমাপগত সাম্য আছে, কিন্তু অন্য সাদৃশ্য বিশেষ কিছু নয়। অভিজ্ঞ লোকের কাছে নকশা বস্তুর প্রতিমা স্বরূপ, কিন্তু আনাড়ির কাছে তা প্রায় নিরর্থক। বরং ছবি দেখালে বা বর্ণনা করলে সে কতকটা বুঝতে পারে। গানের স্বরলিপিও সংকেত মাত্র। গান শুনলে যে সুখ স্বরলিপি পাঠে তা হয় না, কিন্তু গানের স্বর, তাল, মান, লয় বোঝবার জন্য স্বরলিপি প্রয়োজন আছে। একজনের উপলব্ধি বিষয় অন্যজনকে যথাবৎ বোঝাবার সুপ্রযোজ্য সংক্ষিপ্ত সস্তা উপায় সংকেত। সংকেতের পূর্ব নির্দিষ্ট অর্থ যে জানে তার পক্ষে উদ্দিষ্ট বিষয়ের ধারণা করা অতি সহজ, তাতে ভুলের সম্ভাবনা নেই, ভালো লাগা মন্দ লাগা নেই, শুধুই বিষয়ের বোধ। সংকেতের কারবার বুদ্ধিবৃত্তির সহিত, হৃদয়ের সহিত নয়। অবশ্য নায়ক নায়িকার সংকেতের কথা আলাদা। বিজ্ঞানী বহু প্রকার সংকেতের উদ্ভাবনা করেছেন। তিনি আশা করেন জ্ঞানেন্দ্রিয়ের অনেক উপলব্ধি কালক্রমে সংকেত দ্বারা প্রকাশ করা যাবে। একদিন হয়তো গানের স্বরলিপির তুল্য স্বরলিপি, গন্ধলিপি, স্পর্শলিপিও উদ্ভাবিত হবে। তখন আমরা দ্রাক্ষারসের স্বাদ, চুতমুকুলের গন্ধ, মলয় সমীরের স্পর্শ ফর্মুলা দিয়ে ব্যক্ত করতে পারব। সারদাকাশ ঠিক কী রকম নীল, সমুদ্র কল্লোল কোন কোন ধ্বনি কত মাত্রায় আছে, তাও ছক্কাটা কাগজে আঁকাবাঁকা রেখায় দেখাবো। এখন যেমন জুতো কিনবার সময় বলি 8 নম্বর চাই, ভবিষ্যতে তেমনি সন্দেশ কেনার সময় বলবো মিষ্টতা 6, কাঠিন্য 2। হয়তো সুন্দরীর রঙের ব্যাখ্যান লিখব দুধ 3, আলতা 2, কালি 5। তখন ভাষার অক্ষমতায় বস্তু অপরঞ্জিত হবে না, যা সত্য তাই সাংকেতিক বর্ণনায় অবধারিত হবে। কবির ব্যবসায়ী কি উঠে যাবে? তার কোনো লক্ষণ দেখছি না। ভাষার যে উচ্ছৃঙ্খল নমনীয়তা হিসাবী লোককে পদে পদে হয়রান করে, তারই উপর কবির একান্ত নির্ভর। তিনি বিজ্ঞানীর মতো বিশ্লেষণ করেন না, প্রত্যক্ষ বিষয় যথাবৎ বোঝবার চেষ্টা করেন না। প্রত্যক্ষ ছাড়াও যে অনুভূতি আছে, যা মানুষের সুখ দুঃখের মূলীভূত, বিজ্ঞান যার আশেপাশে মাথা ঠুকছে, সেই অনির্বচনীয় অনুভূতি কবি ভাষার ইন্দ্রজালে পাঠকের মনে সঞ্চারিত করেন। সর্বথা নমনীয় নির্বোধ ভাষাই তার প্রকাশের উপাদান। তাতে ইন্দ্রিয়গম্য ইন্দ্রিয়াতীত সকল সত্যই তিনি ব্যক্ত করতে পারেন। পরিভাষা আর সংকেত কবির কি হবে? তা ভাবের পিঞ্জর মাত্র। আদিকবিকে নারদ বলেছেন,
সেই সত্য যা রচিবে তুমি, ঘটে যা তা সত্য না, সব সত্য নহে। যারা নিরেট সত্যের কারবারি, তারা এখন মাথা চুলকে ভাবছেন হবেও বা। আমি যখন ফার্স্ট রিডিং পড়েছি আই ওয়াজ মানে মানে কি বলবো, যাই হোক খুবই সুন্দর অ্যান্ড ইন্টারেস্টিং। কলকাতার রাইটাররা, ক্লাসিক রাইটাররা, দে ওয়ার জাস্ট সো ব্রিলিয়েন্ট। তাদের লেখার ধরনই আলাদা। এবং অথবা আমাদের বাংলা ভাষায় অনেক শব্দ অনেক পরিবর্তন হয়েছে, অনেক ভাষা চলে গেছে। এবং আমরা বাঙালিরা ভীষণ অলস, আমি তো ভীষণ অলস। মানে অলসের জন্য মানে মাঝে মাঝে মনে হয় আমার ব্রেইন আমার মাথা থেকে পালিয়ে যাওয়ার চিন্তা করে যে এর মাথা থেকে কিভাবে পালায় যাওয়া যায়, এই অলস মানুষের সাথে আর পারছি না। সো আসলে হুম, well, thank you if anyone listening.